আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এসএসসি ইংরেজি বিষয়ে সেকেন্ড পেপারে 4 নম্বর প্রশ্নে চেঞ্জিং সেন্টেন্স আছে মোট 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং 5 প্রকার যে বাক্য আছে, 5 প্রকার বাক্য অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি ইত্যাদি যে সেন্টেন্সগুলো আছে সে একটির সাথে আরেকটির পরিবর্তন থাকবে এবং সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিবর্তন থাকবে। তাহলে আমি বিগত বেশ কয়েকটি ভিডিওতে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে ভিডিও দিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। আমি আজকে চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিক আলোচনা শুরু করব একের পর এক। অর্থাৎ আজকে আমি শুরু করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স কিভাবে করা হয় সেটা নিয়ে। কেননা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এই বাক্যগুলো একটার সাথে আরেকটা পরিবর্তন করা সুবিধা হবে। তা ঠিক আছে, চলো আমরা শুরু করি। তোমরা জানো অ্যাফার্মেটিভ মানে হাবাচক, নেগেটিভ মানে নাবাচক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যা কিছু থাকে সেটা হাবাচক এবং নেগেটিভ সেন্টেন্সে যা কিছু থাকে সেটা নাবাচক। তাহলে হাবাচক সেন্টেন্সে যদি থাকে অনলি, অ্যালোন, তাহলে অনলি অ্যালোন উঠে যাবে নেগেটিভের ক্ষেত্রে, এবং সেটা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে সেখানে নান বাট ব্যবহৃত হবে, নান বাট সাবজেক্ট প্লাস ভার্ব। উদাহরণ দিলে আমরা বলতে পারবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বলা হয় অনলি শিহুমিন ক্যান ডু ইট, কেবলমাত্র শিহুমিন এটা করতে পারে, অনলি আছে কিন্তু। এটাকে নেগেটিভ করতে হলে অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করতে হবে, এরপরে অনলি আর ব্যবহৃত হবে না। তাহলে এর অ্যান্সার হতে পারে নান বাট শিহুমিন ক্যান ডু ইট। দ্য ওল্ড লেডি অ্যালোন ক্যান লিভ দেয়ার, এই বয়স্কা মহিলাটি, বৃদ্ধা মহিলাটি একাই সেখানে বসবাস করতে পারে। এটার নেগেটিভ করতে গেলে ওই যে বললাম অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলতে পারি নান বাট দ্য লেডি ক্যান লিভ দেয়ার, কেউ না বরং ওই বৃদ্ধা মহিলাটি সেখানে বসবাস করতে পারে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এর নেগেটিভ হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। সিন্দিদ অ্যালোন ক্যান ডু ইট, অ্যালোনের পরিবর্তে হবে নান বাট সিন্দিদ ক্যান ডু ইট। আই স অনলি শিমু সিটিং ইন দ্য ক্লাস, আমি কেবলমাত্র শিমুকে ক্লাসে বসে থাকতে দেখলাম। তাহলে অনলির পরিবর্তে নান বাট হবে আই স নান বাট শিমু সিটিং ইন দ্য ক্লাস। এবারে এই অনলি যদি কেবল বস্তুকে নির্দেশ করে, ব্যক্তিকে নির্দেশ না করে, তাহলে নান বাটের পরিবর্তে নাথিং বাট ব্যবহার করতে হবে বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা দেখি দ্য বেবিজ প্রেফার টয়েজ অনলি, শিশুরা কেবল খেলনাই পছন্দ করে। তাহলে অনলির জায়গায় কি হবে, নাথিং বাট হবে। দ্য বেবিজ প্রেফার নাথিং বাট টয়েজ। দ্য সেলার অফ দিস শপ,
সেলস অনলি স্পাইসেস। এই দোকানের যে বিক্রেতা তিনি কেবল মশলা বিক্রি করেন। এর উত্তরে হবে নেগেটিভ হবে। এটা কিভাবে? দ্য সেলার অফ দিস শপ সেলস নাথিং বাট স্পাইসেস। এই দোকানের দোকানদার মশলা ছাড়া আর কিছুই বিক্রি করেন না। সিন্দিত ক্যান প্লে অনলি ফুটবল। সিন্দিত কেবল ফুটবল খেলতে পারে। এর উত্তরে হবে নেগেটিভ হবে এভাবে, সিন্দিত ক্যান প্লে নাথিং বাট ফুটবল। সিন্দিত ফুটবল ছাড়া কিছুই খেলতে পারে না। শিমু বথ অনলি সাম ভেজিটেবলস। শিমু কেবলমাত্র কিছু সবজি কিনে নিয়ে এসেছে। এর নেগেটিভ হবে শিমু বথ নাথিং বাট ভেজিটেবলস। শিমু ভেজিটেবল ছাড়া সবজি ছাড়া কিছুই কেনেনি। অনলি দিয়ে আরেকটা বিষয় আছে। অনলি যদি কেবল বয়স বোঝায় বা কোনো পরিমাণ সংখ্যা বোঝায়, এটা পরিমাণ সংখ্যা বয়স নিয়ে আমরা সর্বদাই কথা বলি। অমুকের বয়স এত, অমুকের বয়স অত, এর দাম এত ইত্যাদি নিয়ে কথা বলি। আমার দৈনন্দিন জীবনে সংখ্যা বয়স এগুলো ছাড়া আমরা কথা বলতে পারি না। এরূপ ক্ষেত্রে অনলি যদি থাকে তাহলে অনলির পরিবর্তে হবে নট লেস দেন, নট মোর দেন। দ্য ওল্ড ম্যান ইজ অনলি 60। এখানে কি হবে? নেগেটিভ হবে দ্য ওল্ড ম্যান নট লেস দেন 60 অর নট মোর দেন 60। তাহলে হবে দ্য ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান নট মোর দেন 60, নট লেস দেন 60। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ অনলি 4। আমার ছোট ভাই এর বয়স মাত্র 4 বছর। এর নেগেটিভ হবে মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ নট মোর দেন 4 অথবা নট লেস দেন 4। দ্য বুক কস্টস অনলি 200 টাকা। বইটির মূল্য মাত্র 200 টাকা। এর অ্যান্সার হবে নেগেটিভ হবে দ্য বুক কস্টস নট মোর দেন 200 টাকা, নট লেস দেন 200 টাকা, যে কোনো একটি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ।